চান করে বেরোলাম। সকালবেলা একক্ষেপ করেছি, করে বৃহস্পতিবারে ঠাকুরকে জল বাতাসা দিয়ে পুজো দিয়ে, বৃহস্পতিবার দিন মোটামুটি সব ঠাকুরকে চান টান করিয়ে পুজো দিয়ে সকালবেলা একক্ষেপ। এবার রাত্রিরে স্যারিডন খেতে হয়েছে, তবে গিয়ে মাথার যন্ত্রণাটা কমেছে। এত মাথার যন্ত্রণা আজকে আর ঘরেতে মানে গ্যাসই জ্বালাইনি। দই এনেছি, কালকের ভাত রাখা ছিল ফ্রিজে, ভাত একটু তুমি একজনের মতন বেশিই করি, সে রাখা ছিল, সেই রেখে দিয়ে সেই খেয়েছি। খেয়ে এখন আবার কটা জামা কাপড় ধুয়ে, সাবান গোটা জামা কাপড় ধুয়ে চান ঠান করে মাথায় শ্যাম্পু দিয়ে তারপরে বেরোলাম। শ্যাম্পুটা যেই দিয়েছি আবার সেই মাথায় টনটনানি ভাব। ওহ, এমনিতে তো মাইগ্রেন আছেই আমার। যাচ্ছে না, ওরা আমি বসে থাকি, দেখা যাচ্ছে না। ওদের এজ গাইডটা নেই, আমাদের এজ গাইডলাইন আছে। তবে থেকেই তো ওর মাও ভিডিও বানায়, ও তবে থেকে অ্যাকাউন্টটাকে ধরলো, ওর 100K অ্যাকাউন্ট রিমুভ হয়ে গেছে। গেঞ্জি আর আমার ন্যাশনাল আউটফিট, গেঞ্জি আর শর্টস পরে একটু জামা কাপড়টা মেলি। চলো, খুব কষ্ট হচ্ছে, খুব মানে কষ্ট, মাথা নেওয়া যাচ্ছে না। একটু হাওয়া দিলে তবু কষ্টটা কম হয়। হ্যাঁ, 6 উকা 6। কাগে এখানে বোধহয় নোংরা করতে ছাড়ে। একটু বৃষ্টি হলে হ্যাঁ, অন্যান্য জায়গায় হয়েছে, কিন্তু আমাদের এইখানে তো। ও বাবা, প্রথম এত লঙ্কা খেলাম, গাছের একটা লঙ্কা পুরো টকটকে লাল হয়েছে। আমরা লাল ভাবেই বড় হচ্ছে। হ্যাঁ, এখন ভেতরে মেলি কি একটু একদম ঝড় হচ্ছে, কি হচ্ছে তাতে গরমও পাচ্ছে না, উল্টে গরম বাড়ছে। প্রতিদিনের জামা, রোজ দিনের জামা রোজ সাবান দিয়ে ধুই, গরমকালে তো আরও বেশি। এই দিকটাই দিই, এটা জল ঝরলেই শুকিয়ে যায়। এগুলো নিউ মার্কেটে 150 টাকা করে কিনেছিলাম, অনেক দিন যায় এগুলো। দেখি কাল পরশু করে এখানটা আবার পরিষ্কার করবো, রোজ রোজ পারি না।
করতে। কাজ বিকেলে বৃষ্টি হয় না, বৃষ্টি হলে তবু একটু নোংরাগুলো ধুয়ে যায়, প্রতিদিনও এখানটা পরিষ্কার করতে পারি না। চলো, এখনো অনেকটা গরম আছে, এখন এই ঘরের ফ্যানের নিচেই বসবো। টেবিল ফ্যানটা আমার চালাই, সকালে পুজো টুজো সমস্ত দিয়ে দিয়েছি। বাজারে আম 60 টাকা কিলো, হিমসাগর এখনো কিনিনি, এখনো ঘরে আমার আম আসেনি। একার দ্বারা পুরো কম কিছু এ মাসে আমি করেছি। গ্যাস থেকে গ্যাস তোলা, ওর ফিস দেয়া, টিচারের মাইনে, সমস্ত কিছু অন্য, তা না হলে 22 তারিখের পর থেকে একটু হাতটা শূন্য হয়ে যায়, 22-23 তারিখ থেকে একটু হাতটা ফাঁকা হয়ে যায়, তখন মানে একদম মেপে মেপে 2 পিস মাছই কিনি, তখন একদম মেপে মেপে তখন চলি। কিন্তু এ মাসে এত খরচা একা, তারপর মনি ভালো ভালো জায়গায় দুটো ইন্টারভিউ দিয়ে এসেছে, ভালো জায়গায়, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি, কিন্তু কি জানো আগস্টে পরীক্ষাটা, কিন্তু পরীক্ষা ফেলে দিয়েছে এই জুন মাসের 3 তারিখে, না জুনের 3 তারিখে। তাহলে কোনো অফিসে সে জব করবে, আর আজকে 25 তারিখ থেকে জয়েনিং, যে ইন্টারন্যাশনাল কোম্পানিটাকে আমি তো স্বপ্নে ভাবতে পারিনি। তো মেয়ের যোগ্যতায় সে গেছে, চোখেও জল আসছে, বিকজ সংসার কীভাবে চালাতে হয় এটা একমাত্র আমি জানি। পরীক্ষাটা জুন মাসে ফেলে দিয়েছে, এবার এমনিতেই গ্র্যাজুয়েশন 6 মাস পড়ার টাইমই দিচ্ছে না, 2 মাস 2.5 মাস, তাতে 100 করে অনার্স পেপারের পরীক্ষা কী করে শেষ হবে। সেই হচ্ছে জয়েনও করতে পারলো না, যে আগে ওর পুরাতন অফিসের যারা সিনিয়ররা ছিল তাদের সাথে মোটামুটি এখন কথা আছে চ্যাটে, তারাও বললো যে না, তাহলে তো সিভিটা খারাপ হয়ে যাবে, তুই যদি এখনই চাকরিতে জয়েন করে 25 তারিখে জয়েন করে তুই যদি 3 তারিখ ছুটি চাস, সেটা কখনোই হয় না। তো সেই জন্য যাক, পরীক্ষাটা দিয়ে দিই, তারপরেই নয় জয়েন করবে। সংসার আমি চালাই, কিন্তু কিছু হলেও তো কন্ট্রিবিউট আছে, কিছু হলেও তো কন্ট্রিবিউট করে। চলো যাই, আবার পরবর্তী কোনো না কোনো ভিডিও নিয়ে ফিরে আসবো। টাটা, বাই।